ভোটের আগে নাকি বিজেপি কর্মী সমর্থকদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। না, এই দাবি আমরা করছি না, এই দাবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফাঁস হয়েছে, যা নিয়ে এই মুহূর্তে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমরা জানি যে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচনের পর্ব, মানে ভোট পর্ব। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের। রাজ্যে 6টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। তার আগে মানে মঙ্গলবার রাতে বিজেপি নেতা কর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করছে পুলিশ। তাদের নাকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে পুলিশের তরফে। রাজ্যের শাসক দলের নির্দেশেই নাকি এই সমস্ত কাজ হচ্ছে। এই ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে মমতার পুলিশ নাকি বেছে বেছে কেবল বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করছে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা হচ্ছে। তবে বলে রাখি, এই ভিডিও সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি। 12 নভেম্বর মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের টার্গেট করে থানায় নিয়ে যাচ্ছে। আর সেই পোস্টে তিনি নিজেই লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জায়গা হারাচ্ছেন, সেই কারণেই মাঠে পুলিশি তৎপরতা বেড়েছে। গোটা ভারত জুড়ে 13 নভেম্বর 31টি বিধানসভা আসনের উপনির্বাচন হবে, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে মেদিনীপুর, তালজাংরা এবং মাদারিহাট নির্বাচনী এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তা বিস্ময়কর। মমতা পুলিশের এসপি ধৃতিমান সরকার, যাকে 2024 সালের নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা সরিয়ে দেওয়া হচ্ছিল, সেই তিনি মেদিনীপুর আসনটি তৃণমূলকে ধরে রাখতে সাহায্য করার জন্য সমস্ত ধরনের গোপন কৌশল প্রয়োগ করছেন। বঙ্গ বিজেপির বুথ সভাপতি, পোলিং এজেন্ট এবং গুরুত্বপূর্ণ মন্ডল পর্যায়ে কর্মকর্তাদের হুমকিও দেওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমি আশা করি জাতীয় নির্বাচন কমিশনার তারা ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে কিভাবে ভোট লুট করে। শালবনী একটি উদাহরণ মাত্র। তবে বলে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ভিডিওর সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি। আমার ভোটটা কে দেবে? ভোট কি আছে আপনাকে যেটা বললাম, কমপ্লেন হয়েছে আপনার কাছে, আপনি থানা আসুন পাবেন, আপনি চলুন অন্যদিকে ভোট যেমনই হোক, অবরোধ ও বিক্ষোভ যে হবেই তা ভোটের আগে ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেই ডেবরাতে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানান, এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী এদের কালকে মাথা নাড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচনে শিক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনী মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে যে কড়া ব্যবস্থা নিয়েছে, পুলিশের কথায় যে চলবে না সেটা জানার পরেই পুলিশ এসব ব্যবস্থা করে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি নির্বাচন কমিশন পর্যবেক্ষকরা যদি এসবের হস্তক্ষেপ না করেন, তাহলে ভোট তো আমরা করব, 1 ইঞ্চি মাটি ছাড়বো না। এরপরে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার ডেবরাতে, চন্দ্রকোনা রোডে, খড়গপুরে দলের কর্মীরা জমায়েত থাকবে। আমরা প্রয়োজনে সড়ক অবরোধ সহ যা যা করার প্রয়োজন সেটা করব, এবং সন্ধ্যে 6টার পরে আমি, দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সকলের উপস্থিতিতে এসপি অফিস ঘিরে রাখবো। সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। মমতার পুলিশকে সতর্ক বার্তা দিলাম, যাদের নিয়ে গিয়েছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করাবো, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের উচিত শিক্ষা দেব। এমন বহু কাজ আমি 3.5 বছরে করেছি, আগামী দিনেও করব। পাশাপাশি জেলার দলীয় কর্মীদেরও বলবো, সকাল থেকে সবাই নিজেদের দলীয় কার্যালয়ে এসে থাকবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না, এই ব্যবস্থা হয়েছে,
এগুলো জানার পরে বিকেল 4টে থেকে অদ্যাবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন, কাল তো ভোট আমরা করব, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। কালকে দেবরাতে, চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজন হলে সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু রেস্টোর ডেমোক্রেসি, আমার রাইট করার জন্য করব। এবং সন্ধ্যা 6টার পরে মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় সৌমেন্দ্র অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো। কাল সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। আপনাদের মাধ্যমে মমতার পুলিশকে সতর্কবার্তা দিলাম, ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো, মাথা উঁচু করে শক্ত থেকে ভোর 5টা থেকে বুথে ঢুকুন। বিরোধী দলনেতা আপনাদের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে, আর যাদের নিয়ে গেছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো, পুলিশের বিরুদ্ধে রিট করাবো এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরকে উচিত শিক্ষা দান করার করবো। এরকম বহু কাজ 3.5 বছর আমি করেছি, আগামী দিনেও এটা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত মেদিনীপুর উপনির্বাচনে যারা সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, সম্ভাব্য পোলিং এজেন্ট, কর্মী সমর্থকদেরকে, প্রার্থী, ইলেকশন এজেন্ট, ইলেকশন ম্যানেজমেন্টে যারা আছেন সকলকে বলছি। আর আবেদন করছি পূর্ব মেদিনীপুর জেলা, পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী এলাকা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, মেদিনীপুর, দাঁতর সবাই এসে সকালবেলা থেকে পার্টি অফিসগুলোতে জড়ো হন, খড়গপুরে, ডেবরাতে এবং চন্দ্রকোনা রোডে। এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোর নেতৃত্বে, ওখানে বিমান মাহাতোদের নেতৃত্বে, ভীমপুরেও আমাদের বড় জমায়েতের কথা বলা হয়েছে। আমরা কালকে ছাড়ব না, গণতন্ত্র রক্ষা করার এক লড়াইতে আমরা শেষ পর্যন্ত লড়ব এবং এতে প্রতিরোধ করব। আর কাল সন্ধ্যা 6টার পরে ভিকিমানের ওই অফিস আমরা সব নেতারা গিয়ে ঘিরব, ও দেখি কি করতে পারি। কত বড় মাতব্য রয়েছে ভাইপোর, আমরা দেখতে চাই এই টেন্টেড নিকৃষ্ট মানের পুলিশ অফিসার। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের। রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, আর তার মাঝখানে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।